থেকে ঈদ মিলাদুন নবী আমাদের সামনে থেকে বিদায় নিল, কিন্তু আলহামদুলিল্লাহ নবীর মোহাব্বত, নবীর প্রেম এখন পর্যন্ত আমাদের অন্তরে আছে, যার কারণে আমরা গাড়িও সাজিয়েছি, বাড়িও সাজিয়েছি, জুগনিও লাগিয়েছি, বাল্বও লাগিয়েছি, সমস্ত জিনিস সাজিয়েছি, নিজেও সাজিয়েছি, ছেলেকেও সাজিয়েছি, মেয়েকেও সাজিয়েছি, এমনকি বাড়ির স্ত্রীকেও সাজিয়েছি একমাত্র আমার নবীর মোহাব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাজানো গুজানো এই সমস্ত জিনিস আপনার আইম্মায়ে কেরাম এবং ফুকাহে কেরামদের কাউল রয়েছে এবং আপনার হাদিস থেকে প্রমাণ রয়েছে যে যারা মিলাদে মাহফিলে নিজের বাড়িতে বাল্ব লাগালো, সুবহানাল্লাহ, নিজের বাড়িকে সাজালো, গাড়িকে সাজালো, সেই ব্যক্তি কিয়ামতের দিনে সুবহানাল্লাহ আম্বিয়ায়ে কেরামদের সাথে কিয়ামতের দিনে উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আসুন একটা প্রশ্ন আপনারা শুনুন, শোনার পরে উত্তর আমি পরে দেব, আপনাকে উত্তর দিতে হবে। আপনাকে কোনো ওয়াহাবি, বদমাজাবি, আহলে হাদিস, আহলে খাবিস, যত খাবিস আছে সেই সমস্ত খাবিস যখন আপনাকে প্রশ্ন করবে ইনশাআল্লাহ আপনাকে উত্তর দিতে হবে। তাদের প্রশ্ন হলো কি, প্রশ্ন শুনেন, তারপরে আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো জারদিস থেকে নিয়ে যতই মারদুদ রয়েছে, আপনার বাঁদর রাহুল থেকে নিয়ে ডাবচর ইয়াসিন পর্যন্ত, ডাবচর ইয়াসিন থেকে নিয়ে আপনার কি বলে পচা আলু মুমতাজুল পর্যন্ত যতই খিচুড়ি রয়েছে, এই সমস্ত খিচুড়ির একটাই প্রশ্ন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের কাছে তারা একটাই প্রশ্ন করে যে এই সুন্নি মুসলমানেরা বলো, তোমরা যে বিশ্ব নবী বা নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্ম দিবস পালন করো 12ই রবিউল আউয়াল শরীফে, যেই দিনে আমার নবী জন্ম করেছেন, সেই দিনে তো নবী পাক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাহলে আপনারা জন্ম দিবস করবেন না মৃত্যু দিবস পালন করবেন? এটা হচ্ছে আপনার আহলে হাদিস ওয়াহাবি দেওবন্দীদের প্রশ্ন, যে যেই দিনে আমার নবী জন্ম নিয়েছেন সেই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তো আপনারা জন্ম দিবস কেন পালন করছেন? নবী পাক যে দুনিয়া ছেড়ে গেছেন সেই বিদায় দিবস কেন পালন করছেন না? বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম বন্ধুগণ আমার, আমি তাদেরকে উত্তর দেব যে এই সমস্ত ওয়াহাবিরা শোনো, আমার নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সর্বপ্রথমে মানুষের জন্ম না সর্বপ্রথমে মৃত্যু? কি আছে একটু বলেন। মানুষের জন্ম আগে না মৃত্যু আগে? জন্ম আগে। আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোককে সর্বপ্রথমে আমার নবীর আগমনের খুশি পালন করতে দাও, তারপরে আমার নবী যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আমার নবী যে ওয়াফাত গ্রহণ করেছেন তার কথা পরে বলবো। কিন্তু বেরাদার আমি বলতে চাই যে আমার নবী সুবহানাল্লাহ তিনার মৃত্যুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মৃত্যু নাই, আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, আমার নবী হচ্ছেন জিন্দা নবী। আমার নবী এই দুনিয়াতে যেমন জিন্দা ছিলেন তার চাইতে উত্তম রূপে আমার নবী নিজের কবরে জিন্দা আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখের কথা নয়, আপনি বলবেন দলিল দেন, আপনি বলবেন যে দলিল দেন, দলিল কোথায় আছে যে আমার নবী কবরে জীবিত আছেন, আমার নবী কবরে জিন্দা আছেন? দলিল কোথায় আছে আপনি চাইবেন? তো আসুন সর্বপ্রথমে সুবহানাল্লাহ কোরআন পাকে আপনার প্রথম আপনার সূরা বাকারার আপনার কয়েকটি আয়াত আপনাদেরকে আমি বলি। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন, আমার রাস্তায় শহীদ হয়ে গেছেন তাদেরকে তোমরা মুর্দা বলিও না, বাল আহইয়া, তারা হচ্ছে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কে? জিন্দা। দুনিয়ার কোন ওয়াহাবি, দুনিয়ার কোন লামাজাবি আমাকে বলতে পারে যে শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা যদি জিন্দা হতে পারে, যারা আল্লাহর রাস্তায় গলা কাটিয়েছেন তারা যদি জিন্দা হতে পারে, তো যিনি সারা বিশ্বের নবী, যিনি শহীদদের চাইতে উত্তম নবী, গাজীদের চাইতে উত্তম নবী, হাজীদের চাইতে উত্তম নবী, যেই নবী সারা বিশ্বের চাইতে উত্তম, সেই নবীকে যদি কেউ মুর্দা বলে মুসলমান থাকবে? মুসলমান থাকবে? কখনো মুসলমান থাকবে না। যে নবীকে মুর্দা বলে সে আসলে নিজে মুর্দা আছে। আসুন এবার আপনাদেরকে আমি রেফারেন্স দিই,
কোরআন পাকের একটা আয়াত আপনাদের সম্মুখে আমি পড়লাম। এবার হাদিসে পাক শুনুন, হাদিসে পাক শুনুন যে আমার নবী কবরে জিন্দা আছেন না আমার নবী মারা গেছেন। হাদিসে পাক শুনুন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, আল আম্বিয়া আহয়া ফি কবুরিহিম ইউসাল্লুন। আমার নবী বলছেন সমস্ত আম্বিয়া নিজের কবরে জিন্দা আছেন এবং নিজের কবরে নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুখের কথা নয়, এটা হচ্ছে হাদিসের কথা। এটা হচ্ছে আপনার সুনানে আবি দাউদ, মুসনাদে আহমদ, হাদিস নম্বর হচ্ছে 1047। এই হাদিসের মধ্যে আমার নবী বলেছেন সমস্ত আম্বিয়া নিজের কবরে জিন্দা আছে এবং আল্লাহর তরফ থেকে তারা রিজিকও পায় এবং তিনারা নিজের কবরের নামাজও পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিস শুনুন, আমার নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, এই হাদিস আপনার সুনানে আবু দাউদ শরীফ হাদিস নম্বর আপনার হচ্ছে 2041, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 910, আপনার মুসনাদে আহমদ হাদিস নম্বর হচ্ছে 10407। এই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে দুনিয়ার কোন মাওলানা, দুনিয়ার কোন মুফতি এই হাদিসকে আপনার গলত বলতে পারবে না, এই হাদিসকে জায়েজ বলতে পারবে না। সহিহ হাদিস, এই হাদিস আপনার সুবহানাল্লাহ মুসনাদে আহমদের মধ্যেও আছে, সুনানে আবি দাউদের মধ্যে এই হাদিসে পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, মা মিন আহাদ ইউসাল্লিম আলা ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরাদা আলাইহিস সালাম। আমার নবী বলছেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এই দুনিয়ার মুসলমানরা শোনো, যখন দুনিয়ার কোন কোণা থেকে, আমেরিকার কোণা থেকে, হিন্দুস্তানের সরজমিন থেকে, পাকিস্তানের সরজমিন থেকে, বাংলাদেশ থেকে কোন ব্যক্তি যখন আমাকে সালাম করে আমার আল্লাহ আমার রূহকে, আমার আত্মাকে আমার মধ্যে ফিরিয়ে দেয়, আর আমি নবী মুস্তাফা আমি সমস্ত গোলামের সালামের জবাব দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার নবী বলছেন সালামের জবাব দিই, আর ফুকাহে কেরামগণ বলছেন সারা দুনিয়ার মধ্যে এমন একটা ঘন্টা খালি নেই, সারা দুনিয়ার মধ্যে এমন একটা মিনিট খালি নয়, সারা দুনিয়ার মধ্যে এমন একটা সেকেন্ড খালি নয় যে যেই সেকেন্ডের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বোঝা গেল সারা বিশ্ব থেকে মুসলমানেরা আমার নবীকে 24 ঘন্টা সালাম দেয়, তার মানে আল্লাহ আমার নবীর মুস্তাফার শরীরে তার রূহকে ফিরিয়ে দিয়েছেন। 24 ঘন্টা সালাম দেওয়ার কারণে আল্লাহ তার রূহকে আর বের করেন না, আমার নবী জিন্দা আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল আমার নবী জিন্দা নবী, কোন মায়ের পেটের ক্ষমতা নাই যে প্রমাণ করে দিবে যে আমার নবী মারা গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। আরো আসুন, হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি ইরশাদ করছেন, সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 162, সহিহ বুখারী হাদিস নম্বর আপনার 339 এর মধ্যে আমার নবী বলতেছেন যে মেরাজের রাত্রিতে আমি যখন প্রথম আসমানে গেলাম তো হযরতে আদম আলাইহিস সালামকে দেখতে পেলাম, তিনার সঙ্গে কথা বললাম। দ্বিতীয় আসমানে গেলাম, হযরতে ঈসার সঙ্গে কথা বললাম। এইভাবে এক আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত আমি যখন ভ্রমণ করলাম, সমস্ত আসমানে সমস্ত নবীদের সঙ্গে দেখা হলো। আমার নবী বলছেন আমি সমস্ত নবীদের সঙ্গে কথা বললাম, তারা সবাই জিন্দা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সবাই জিন্দা ছিল, কেউ মারা যায়নি। আজকে যে ওয়াহাবি আর আহলে হাদিসরা বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, তাদের নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাতের নবী, আহলে সুন্নাতুল জামাতের নবী সুবহানাল্লাহ আগেও জিন্দা ছিলেন, এখনো জিন্দা আছেন, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। আমার নবী মারা যায়নি। আরো হাদিসে পাক সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1047, সুনানুন নিসাই হাদিস নম্বর 1374, মুসনাদে আহমদ বিন হাম্বল হাদিস নম্বর 10237, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1636। চারটা হাদিসের কথা বললাম। দুনিয়ার কোন বাপের বেটা যদি থাকে তাহলে এই হাদিসকে তারা প্রমাণিত করবে। এটা সহিহ হাদিস আপনাদের সামনে আমি বয়ান করলাম। চারটা হাদিস, এই চারটা হাদিসের মধ্যে কি লেখা আছে?
চারটা কিতাব, এই চারটা কিতাবের মধ্যে কি লেখা রয়েছে? তো আসুন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা শুক্রবারের রাত্রে আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়বে। কোন রাত্রে? কোন রাত্রে বলেন? জুমার রাত্রে। জুমার রাত্রে আমার নবী বলছেন আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়বে। তো একজন সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও, অর্থাৎ আপনি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেবেন, কবরে চলে যাবেন, তো কবরে চলে যাওয়ার পরেও কি আপনার উপরে বেশি বেশি করে দরুদ পড়বে? তো আমার নবী যদি মারা যেতেন, আমার নবী যদি কবরে মুর্দা থাকতেন, তো আমার নবী বলতেন যে না, কবরে আমি যখন চলে যাব আমার উপরে দরুদ পড়তে হবে না। আমার নবী এই কথা বলতেন। কিন্তু সুবহানাল্লাহ, আমার নবী বলছেন, হে আমার সাহাবী শুনো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আমার নবী বলছেন, হে আমার সাহাবীরা শোনো, আমি কবরে চলে যাব, তবুও দরুদ পড়তে হবে। 1 বছর 2 বছর পেরিয়ে যাবে, তবুও দরুদ পড়তে হবে। এই জন্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছে নবীদের শরীরকে খাওয়া। নবীদের শরীরকে জমিন খেতে পারে না। যারা আম্বিয়া ইকরাম, যারা নবী, তারা নিজের কবরে জিন্দা থাকে এবং আল্লাহর তরফ থেকে খাওয়ার উপায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, মুআজ্জাজ সামনে কেরাম, এইভাবে অনেক হাদিস আছে যেটার দ্বারা আহলে হাদিসদেরকে দাফন করে দেওয়া যাবে। কোন মায়ের বেটা আহলে হাদিস জন্ম নেয়নি যে এই সমস্ত হাদিসকে জায়েব বলে দিবে বা বাতিল বলে দিবে। কোন মায়ের বেটা জন্ম নেয়নি। তারা এমনি এমনিতেই বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আসুন বেরাদার, আপনি বলেন আরো হাদিস, আপনাদেরকে আমি শুনিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে পাক এখানে আরবি ভাষাতেও আছে, উর্দু ভাষাতেও আছে। তো আমি আপনাকে শুধু হাদিস নাম্বার বলে দিয়ে, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3680, তারপরে আছে মুস্তাদরাক হাকিম জিলদ নাম্বার 3, আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 90। এই হাদিসে পাক আপনাদের সম্মুখে আমি বলি। এই হাদিসে পাক শুনুন আর বুঝতে পারবেন যে আমার নবী জিন্দা আছেন না আমার নবী মারা গেছেন। এই হাদিসে আপনি বুঝতে পারবেন। আসুন হাদিসে পাক। সুবহানাল্লাহ, আমার নবী তো জাহাঁ সরওয়ারে কাউন মাকান নবী আমার। সুবহানাল্লাহ, মসজিদে নববীতে একটা হাত আবু বকর সিদ্দিকের ধরলেন আর একটা হাত উমরে ফারুকের ধরলেন। ধরার পরে আমার নবী বলে দিলেন, এই আমার সাহাবীরা শোনো, একদিকে উমরে ফারুক, একদিকে আবু বকর সিদ্দিক দুনিয়াতে আমার সাথী থাকবে, কবরে যাব আমার সাথী থাকবে, কিয়ামতের দিনে উঠবো আমার সাথী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা বললেন যে আমার নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এক পাশে হযরত আবু বকর সিদ্দিকের কবর হবে আর এক পাশে হযরত উমর ফারুকের কবর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দেওয়া হলো হযরত আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হলো, এবার হাদিসে পাক শুনুন। হযরত আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হলো, হওয়ার পর সমস্ত মানুষ এবং সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন যে আবু বকর সিদ্দিককে দাফন কোথায় করব। আবু বকর সিদ্দিককে দাফন কোথায় করব, সবাই চিন্তায় করছেন, চিন্তায় পড়ে আছেন। সহিহ হাদিস আমার কাছে প্রমাণ আছে, সহিহ হাদিস। আবু বকর সিদ্দিকের দাফন কোথায় হবে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, এই আমার নবীর সাহাবীগণ শুনুন, আমার নবী আগে বলে গিয়েছেন যে আবু বকর সিদ্দিকের কবর আমার পাশে হবে। আর আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, আমি পছন্দ করি না যে আমার আব্বা আবু বকর সিদ্দিকের কবর অন্য জায়গায় হোক, আমি যেটা ভালোবাসি আমার আব্বার কবর যেন আমার নবীর পাশে হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীর পাশে কবর হবে। সবাই সমস্ত সাহাবী আমার নবীর দরওয়াজায় গেলেন, হুজরা মোবারকের দরওয়াজাতে গেলেন। যাওয়ার পরে
সমস্ত সাহাবী ইজাজত চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে আপনার কাছে নিয়ে আসা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেন আবু বকর সিদ্দিককে আপনার পার্শ্বে দাফন করা যাবে কি যাবে না? ও বিরাদার মুআজ্জাজ, প্রশ্ন হচ্ছে এটাই, সমস্ত আহলে হাদিস সমস্ত ওয়াহাবীর কাছে আমার প্রশ্ন যে আমার নবী জিন্দা থাকা অবস্থায়, আমার নবী যখন হায়াতে ছিলেন সেই অবস্থায় আমার নবী বলে দিয়েছেন যে আবু বকর সিদ্দিকের কবর আমার পার্শ্বে হবে, উমর ফারুকের কবর আমার পার্শ্বে হবে, তাহলে আজকে ইজাজত লাওয়ার কি দরকার? ইজাজত লাওয়ার প্রয়োজন কি? আপনার কিয়ামতের সকাল পর্যন্ত কোন মায়ের বেটা জবাব দিতে পারবে না, কিন্তু শুনুন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক জবাব দিতে পারে। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, হযরত আবু বকর সিদ্দিককে যখন ইজাজত চাওয়া হলো, সুবহানাল্লাহ ভিতর থেকে একটা আওয়াজ আসলো, ভিতর থেকে আওয়াজ আসলো আসসালামু আলাইকুম। এই কথা বলার পর ভিতর থেকে আওয়াজ আসলো, আরবি ভাষায় বলা হলো कि यार को महबूब के साथ मिला दिया जाए। जोरे बोलুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার দরজা খুলে গেল, দরজা খোলার পর আমার নবীর কবর থেকে, আমার নবীর রওজা থেকে আওয়াজ আসছে যে আমার সাহাবীরা আবু বকর হচ্ছে আমার মাহবুব, আবু বকর হচ্ছে আমার প্যারা, আমার প্যারা আবু বকরকে আমার সাথে মিলিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল প্রশ্ন এই জন্যই করা হলো, আপনার ইজাজত এই জন্যই লাওয়া হলো, এটা প্রমাণ করার জন্য যে সুবহানাল্লাহ আমার নবীও জানেন যে এমন একটা জামানা আসবে যেই যুগে অনেক ওয়াহাবি বের হবে, যেই যুগে নাজদিয়াত বের হবে, যেই যুগে আলে হাদিস বের হবে, যারা বলবে যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, যারা বলবে নবী আর জিন্দা নেই, নবী মারা গেছে, এই প্রশ্ন করবে। যার কারণে আমার নবী প্রমাণ করে দিলেন, নিজের রওজা থেকে উত্তর দিয়ে জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা আমি নবী মুস্তাফা আমি মারা যাইনি, দুনিয়াতে যেইভাবে জিন্দা ছিলাম কবরের মধ্যে তার চাই সুন্দরভাবে জিন্দা আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যতই ওয়াহাবি থাকুক না কেন, কোন মায়ের বেটার ক্ষমতা নাই যে প্রমাণ করে দিবে একটা হাদিস বা একটা কোরআনের আয়াত কোন মায়ের বেটা যদি দিয়ে দিতে পারে যেইখানে লেখা আছে যে আমার নবী বললেন যে আমি মরে মাটির সঙ্গে মিশিয়ে যাব, এমন একটা কোন হাদিস কোন ওয়াহাবি যদি দেখিয়ে দিতে পারে আমি তার গোলামি করব। কিন্তু তারা হচ্ছে মুনাফিক। কেমন করে? আপনাদেরকে একটা উদাহরণ দিই। তারা অনেক মুফতিয়ানে কেরামদেরকে ফোন করে, কেমন করে ফোন করে শুনুন। ধরেলেন একটা তিনটা লোক আছে, তাদের কাছে তরবার হাতিয়ার নিয়ে আছে, আর একটা লোকের পিছনে গিয়ে তাকে না জানিয়ে তার সঙ্গে লড়াই করবে এই কথা না বলে তিনজন গিয়ে হাতিয়ার নিয়ে তাকে যদি পিছন থেকে যদি তার উপরে হামলা করে দেয় তো সে তাকে বীর বলবেন, তাকে বীর পুরুষ বলা যাবে? কখনো বলা যাবে না। তাকে কি বলবেন? আপনি বলবেন যে সে হচ্ছে একজন হিজরা পুরুষ। কি আছে? হিজরা পুরুষ। কারণ পিছন থেকে ওয়ার করা তিনজন চারজন মিলে হাতিয়ার নিয়ে একটা লোকের উপরে যদি ওয়ার করা যায় সেই হলো হিজরা, সে হলো মুনাফিক। আজকে কিছু ওয়াহাবি, যেমন আপনার একটা নাম আমি বলি জাহাঙ্গীর বিন বাকার, আর একটা বলছে আব্দুল্লাহ শেখ, এরা কয়েকজন ওয়াহাবি আছে যারা আপনার তিন চারজন মিলে বসে কিতাব হচ্ছে হাতিয়ার, হাতিয়ার নিয়ে বসবে, আর আমার মতন আর মুফতি জুবাইরের মতন আর অন্যান্য মুফতিদেরকে ফোন লাগিয়ে দিবে, লাগিয়ে বলবে যে হুজুর এই মসলাটা কি হতে পারে, আপনি উত্তর দেবেন, উত্তর মানবে না, আপনার সঙ্গে গাদ্দারি করবে। সেই কিতাব নিয়ে বসে আছে, আমি বিনা কিতাবের বসে আছি, আমার কাছে হাতিয়ার নেই, আমার সঙ্গে তারা ছলনা করে এইভাবে যদি লড়াই করে তাহলে বোঝা যাবে তারা আসলে আপনার বীর পুরুষ নয়, তারা আসলে আলিম নয়, তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে নবীর দুশমন, তারা মানুষের উপরে একা ওয়ার করার চেষ্টা করে। তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দুনিয়ার কোন ওয়াহাবি, দুনিয়ার কোন লামাযাবি তারা যদি প্রমাণ করতে পারে যে আমার নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে, মরে মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে, দুনিয়ার কোন ওয়াহাবি যদি মায়ের দুধ খেয়ে থাকে তাহলে একটা হাদিস দেখাবে, আর যদি মায়ের দুধ না খেয়ে যদি নিজের বাপের খুশিয়া চুষে থাকে তাহলে হাদিস দেখাতে পারবে না। কিন্তু কোন মায়ের বেটার সিনাতে দম নাই যে দেখিয়ে দিতে পারবে যে আমার নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে।
দিয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক। ওই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী বলেছেন कि तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। जोरे बोलो सुभान अल्लाह।